বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মমতার রসুই ঘর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মমতাজ বেগম। তো শীত চলে আসছে বা শীত শেষ হয়ে যাচ্ছে, অথচ শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাবো না, এটা তো হতে পারে না। তাই ঘরে থাকা সবজি ফুলকপি ছিল, বাঁধাকপি ছিল, নতুন আলু, শিম, সাথে কয়েকটি সাথে শিমের সাথে সবজি দেওয়ার পাশাপাশি আমি খিচুড়ির সাথে যে সবজিগুলো দিয়েছিলাম সেটার সাথে সাথে কয়েক পিস মুরগির মাংস কুচি কুচি করে দিয়েছি, দিয়ে সবজি রান্না করে নিলাম। আর দুপুরে ভাবছিলাম কি রান্না করব, তো ভালো লাগছিল না শরীরটা, এই জন্যে সবজি খিচুড়ি রান্না করছি। যদিও সবজি খিচুড়ি নামমাত্র, কিন্তু সাথে কয়েক পিস মুরগির মাংস ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম তেল দিয়ে, আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিছি। এরপর বেশ মজা করে খেলাম বাচ্চারা সহ। এরপর ভাইয়ের বউকে ডেকে নিয়ে আসলাম, আসো খাও, খিচুড়ি রান্না করছি সবজির। ও আসলো, ওকে দিলাম, আবার বক্সে করে ওদেরকেও দিয়ে দিছি বাসায় নিয়ে আব্বাকে দেওয়ার জন্যে, ভাতিজা আসতে ভাতিজাকে দেওয়ার জন্যে। এই তো মানে আসলে শীতের সবজি দিয়ে খিচুড়ি খাওয়ার আসলে মজাই অন্যরকম। ভালো লাগে শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে, অন্যরকম এক অনুভূতি। শীত শেষ হয়ে যাচ্ছে আর শীতের সবজি দিয়ে আমি খিচুড়ি রান্না করব না, এমনটা তো হতে পারে না। তো মসুর ডাল, শিম, ফুলকপি, বাঁধাকপি আর একটু মুরগির মাংস দিয়ে আমি আর ভাতের চাল দিয়ে রান্না করেছি, কিন্তু আমি খিচুড়িটা রান্না করবো এমন তো হতে পারে না। তো আমি প্রায় সময় রান্না করি, মাঝে মাঝে আমার মন চাইলে আমি খিচুড়ি রান্না করে খাই, ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। তো এই পর্যন্ত ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।